এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে স্থানীয় মানুষজনের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এবং বরাবরের মতোই দেখা যাচ্ছে যে গতকাল রাত ধরে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আহত হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় একটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির একজন অনাবাসিক নারী শিক্ষার্থীকে এখানকার একজন বাসার যে দারোয়ান তিনি হচ্ছে তাকে মারধর করেন। সেই মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা সেই দারোয়ানকে আমাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন। পরে স্থানীয় জনগণ আমাদের শিক্ষার্থী ওই দারোয়ানকে নিয়ে আসেন। তো সেই শিক্ষার্থীদের উপর অতর্কিতে স্থানীয় কিছু মানুষজন হামলা করেন এবং তাদেরকে বেধড়ক পেটান, গুরুতরভাবে আহত করে। এরপর থেকেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা হয়েছেই মূলত এই ঘটনাটা যখন ঘটে তখন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে কল করেছিলাম আসার জন্য। তারা আসেন নাই, যথাসময়ে আসেন নাই এবং যথেষ্ট সময় বিলম্ব করে আসেন। তো এর প্রেক্ষিতে প্রায় 2-2.5 ঘন্টা পরে আমাদের সহকারী প্রক্টর একজন আসেন, কিন্তু সেইটাতে ততক্ষণে আসলে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছিল না আর কি, হিতে বিপরীত হয়ে গেছে ব্যাপারটা। গতকালকে যেটা হয়েছে সেইটা যে মাত্রায় প্রশাসনিক ব্যর্থতা, আজকের ব্যাপারটাও তাই। এই যে স্থানীয় জনগণ একটু আগেই আপনারা দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রক্টর তিনি আমাদের নিরাপত্তা কর্মীদের নিয়ে গেছেন এবং ওনার সামনেই হচ্ছে স্থানীয় জনগণ ককটেল ফোটালেন। গতকাল রাত ধরেই তারা দেশীয় অস্ত্র এবং ককটেল ফোটাচ্ছেন। আমাদের অনেকগুলো শিক্ষার্থীকে এখানকার রামদা সহ আরো বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তারা আহত করেছেন। এই যে মুহুর্মুহু ভাবে ককটেল ফুটতেছে, এটা গতকালকেও ফুটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম লেভেলের ব্যর্থতা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না পারতে আমাদের এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। সেনাবাহিনী এসে কোন রকমে একটা সমাধান করে, কিন্তু সেটাতে কিছু করা যায় নাই। সেই জায়গা থেকে আজকে এই যে এলাকাবাসী করতেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার অর্থে নিজেরা ব্যাপারটাকে নিয়ন্ত্রণে না নিয়ে একরকম বলা যায় শিক্ষার্থীদের উস্কিয়ে দিচ্ছেন, যার ফলে আমরা দেখতেছি যে শিক্ষার্থী এবং এখানকার স্থানীয় জনগণ মুখোমুখি হচ্ছেন। এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ব্যর্থতা, যার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে তাদের সাথে বসার ওরকম করে কোনো সুযোগ নাই। তো আমি নিজেও আসলে এই মুহূর্তে রিস্কের মধ্যে আছি, কারণ এই দিক দিয়ে ঘিরে ফেলছে। তো ধরেন আমাকে একটু বাঁচার জন্য হলেও এদিক থেকে বের হইতে হবে। আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না।